হানুচা শিব মন্দিরের ইতিহাস উঠে এলো নিউজ অগ্নির পর্দায়। শিবরাত্রির ব্রত পালন উৎসব এবং মিলন মেলা 2024। খানাকুল থানার অন্তর্গত হানুয়া শিব মন্দির প্রত্যন্ত গ্রামের মধ্যে দক্ষিণের আদলে তৈরি এই মন্দির। আরামবাগ মহকুমায় এই রকম আর অন্য কোথাও আছে নাকি তা নিয়ে সন্দেহ প্রকাশ গ্রামবাসীদের। বিভিন্ন দেবদেবীর মূর্তি মন্দিরের ভেতরে ফুটিয়ে তোলা হয়েছে। শুধু ভেতর নয়, পুরো মন্দিরের বাইরেও অসাধারণ কারুকার্য। মন্দিরটি তৈরি করতে প্রায় 3 বছর সময় লেগেছে বলে জানান মন্দির কর্তৃপক্ষ। শিবরাত্রির দিন থেকে চলছে মেলা। প্রত্যেকের অন্ন প্রসাদের ব্যবস্থা ছিল। অনুষ্ঠানের বিশেষত ছিল পুতুল নাচ, ম্যাজিক শো, অর্কেস্ট্রা, বিভিন্ন ঠাকুর দেবদেবীদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতা, বাউল সঙ্গীত সহ একাধিক অনুষ্ঠান। উদ্বোধনে উপস্থিত ছিলেন বিভিন্ন বিশিষ্ট সমাজসেবী, এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। স্বামী অনন্তানন্দ রামকৃষ্ণ সারদা মার ঝরিয়া থেকে সঙ্গে কয়েকদিন ধরে চলে অনুষ্ঠান, এবং যে অনুষ্ঠানে শুধু গ্রামের লোকজন নয়, জেলার বাইরে থেকেও লোকজন এখানে এসেছিল। ভিড় প্রচণ্ডই হয়েছিল। সেই সঙ্গে আমাদের নিউজ অগ্নির কভারেজের সময়ে এলাকার বাসিন্দা এবং যারা ভক্ত তারা কি বলছে এবং অন্যদিকে হানুয়া শিব মন্দিরের পক্ষ থেকে কি বললেন দেখুন। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি, নামে নয় কাজের সাংবাদিকতা। আপনি অনেকদিন ধরে এখানে আছেন, কি বলবেন? আমি এখানে আছি যখন থেকে মন্দির খোলা আছে তখন থেকেই আছি। আমি এখন এখানে মন্দিরের মানে সেবাইতে ঠাকুরের প্রসাদ কতদিন ধরে এই পুজো চলছে এখানে? এটা চলছে, উদ্বোধন হয়েছে 5 বছর হয়ে গেল, মানাতে আর 10 বছর। একটু পুরোনো কিছু তথ্য উঠে আসবে কথার মধ্যে। এখানে তো প্রচুর বন জঙ্গল ছিল, এখানটা জায়গা কিনেছে মালিক, জায়গা কিনে এখানে যে পরিষ্কার করেছিল অনেক কিছু, অনেক রকমের সব গাড়ি ঘোড়া সব আসছিল, মিস্ত্রি, বিভিন্ন রকমের মিস্ত্রি। ওদের মিস্ত্রিরা আগে রান্না করতাম, আগে রান্না করে এখানে ঢুকে খাওয়া দাওয়া আছে। আমার নাম মায়া হাজরা, আমার বাড়ি বন্ধ। যে কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? 8টা থেকে 12:30, আবার 4টে থেকে 8:30। আর এখানে কি বাইরে সব পুজোর ডালা পাওয়া যায় যারা পুজো দেবে? বাইরে থেকে কিনতে হয়, এখানে তুমি তোমার ব্যক্তিগত তুমি বাড়ি থেকে আনতে পারো, বাড়ি থেকে এনে মাতার সঙ্গে সঙ্গে পুজো দিয়ে এখানে সব কিছু ব্যবস্থা আছে। শিব মন্দির, সেই শিব মন্দিরের ইতিহাস কি বলবেন? পুরানো ইতিহাস কিছু নেই। মন্দির গোড়ার যিনি প্রধান উদ্যোক্তা অনুপ কুমার সামন্ত, তিনি এক খুব গরিবের ঘরে মানুষ হয়েছেন। সে কীরকম ধরনের গরিব কিছু বলা যাবে না। তারপরে ছোটোবেলায় বাইরে চলে যায়, সোনার কাজে যুক্ত হয়। সোনার কাজে যুক্ত হওয়ার পর ধীরে ধীরে বড় হয়। ও ছিল একদম শিবের ভক্ত। শিবের ভক্ত আমাকে এক সময় বলে, সম্পর্কে অন্তত ভাই আমাকে বলে যে এখানে একটা শিব মন্দির করবো, এখানে শিব মন্দির করবো, তোমাকে থাকতে হবে এবং তুমি যে ব্যবসাটা বন্ধ করে দিতে হবে। আমি খুব ভালো কথা। তো 7 বছর চলে যায়, গত হয়ে যায় জমির খোঁজ করতে করতে। 7 বছর পর জমির খোঁজ পেলাম এখানে। এই যে জায়গাটা এখন মন্দির দেখছেন, এটা ছিল জঙ্গলে ভরা, জলাশয় ডোবা। এখানে একটা গাব গাছ ছিল, সেই জন্য এখানে গাবতলা নাম। বিরাট গাব গাছ ছিল, এখনও সেই নামটা প্রচলিত আছে, হানুয়া গাবতলা। যাই হোক, এই জায়গাটাকে সংস্কার করে এখানে 4 কার্তিক 1422 বৃহস্পতিবার, ইংরাজি 22 অক্টোবর 2015 এখানে মন্দিরের ভিত্তি স্থাপন করা হয়। ভিত্তি স্থাপনের পর চলে যায় 3 বছর 5 মাস মন্দির তৈরি করতে, এবং শুভ উদ্বোধন হয় 2রা ফাল্গুন 1425, ইংরাজি 15ই ফেব্রুয়ারি 2019। এই হলো মন্দিরের উদ্বোধন। মন্দিরে দারুদ্ঘাটন যিনি করেছেন স্বামী লোকোত্তরানন্দ, অধ্যক্ষ কামাপুর রামকৃষ্ণ মঠ ও মিশন, প্রধান পূজারী ছিলেন। যা আপনাকে দেখালাম নিখিল চক্রবর্তী মহাশয়, তিনি ছিলেন প্রধান পূজারী।
আর যে উদ্দেশ্য বলছেন কি উদ্দেশ্যে করা, যে আমার পুত্র তো ভাই বাইরে আছে, অনেক জায়গায় মন্দির দর্শন করেছে। সাউথ ইন্ডিয়ার যে সমস্ত মন্দির, সেই এতটাই মন্দিরটা তৈরি হয়েছে। আর একটাই উদ্দেশ্য দেখেছি যে বাড়ির মেয়েরা আনাচে কানাচে গল্প করে, ওরা তো এই মন্দির দেখেনি। তা আমি যদি এখানে একটা মন্দির তৈরি করি, ওরাও এখানে এসে বসবে, বাইরে আজেবাজে গল্প গুজব না করে মনটা পরিষ্কার থাকবে, সৎ আলোচনা হবে, সেই উদ্দেশ্য নিয়ে তৈরি করার প্রস্তাব নেয়। আগে যে একটা মন্দির যে তৈরি করা হয়েছে, এই যে মন্দির তৈরি করা হয়েছে, একটা সময় যে মানুষজন আসতো এবং আজকেও মানুষজন আসছে, কতটা বেশি সংখ্যক মানুষ আসছে বলে মনে হয়? আগে দেখা গেছে যখন প্রথম উদ্বোধন হয় যে আমাদের স্থানীয় মানুষরা প্রচুর ভিড় করত এবং ডেলি প্রসাদের ব্যবস্থা ছিল, লাইন দিয়ে প্রসাদ নিত। সেই প্রসাদ নেওয়াটা আমরা একটা নির্দিষ্ট সময় নিতাম, রাত্রিতে মানে সন্ধ্যায় 7:30টায় যে আরতি হতো, আরতির পর দেওয়া হতো। তাতে করে আমরা দেখলাম যে দূর দূরান্ত থেকে যারা আসেন তারা ঠিক প্রসাদ পান না, কারণ এখানে গাড়ি কম চলাচল ছিল না, খুবই কম ছিল। তারপরে গাড়ি চলতে আরম্ভ করলো। আমরা সেই 7:30টায় যে আরতির পর প্রসাদটা দেওয়া বন্ধ করে দিয়ে আমরা 5টা থেকে দেওয়া শুরু করলাম। 5টা বা তার আগেও দেওয়া শুরু হয়, তাতে করে দেখা যায় যে বাইরে লোকজন প্রসাদ পায়, খুশি হয়। আর আগের থেকে এখন দেখছি যে দূর দূরান্ত থেকে অনেক লোক আসছেন। আর এই যে শিবরাত্রিকে কেন্দ্র করে যে অনুষ্ঠান আপনাদের, এই কয়েকদিন ধরে অনুষ্ঠান, কি বলবেন? শিবরাত্রিটা আমাদের শিব দুর্গার মন্দির, তো সেই জন্য আমরা শিব দুর্গার মন্দির হিসাবে শিবরাত্রিটাকে আমরা বেছে নিয়েছি এবং মেলা করার উদ্যোগ আমি নিয়েছিলাম। আমি পাঞ্জিপুটি দেখি যে বহু জায়গায় শিবরাত্রি উপলক্ষে মেলা হয়। আমি বললাম আমার ভাইকে যে মেলা করবে, ও তখন আমাকে বলেছিল তুমি সামলাতে পারবে? হ্যাঁ, আমি সামলাতে পারবো। সেই নিয়েই মেলা শুরু করি। মেলাটা ধরুন আজকে আপনার 5 বছরে করলো। উদ্বোধনের পর, উদ্বোধনের আর 6 বছর, উদ্বোধনের বছর মেলা হয়নি, উদ্বোধনের পরের বছর থেকে মেলা শুরু করা হয়। দেখছি ধীরে ধীরে মেলার প্রসার বাড়ছে। ঠিক কতদিনের অনুষ্ঠান রয়েছে এই যে শিবরাত্রি যে অনুষ্ঠান, একটা বেশ হিন্দুদের ঘরে একটা? এবছর আপনার 8ই মার্চ থেকে শুরু হচ্ছে, 8, 9, 10, 11। 11ই মার্চ পর্যন্ত চলবে। বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মেলার অনুষ্ঠান হয়। আর আজকে কি অনুষ্ঠান আছে? আজকে অনুষ্ঠান আছে পুতুল নাচ। প্রথম দিন ছিল বাউল এবং ছোটদের নৃত্যানুষ্ঠান। দ্বিতীয় দিন 9ই মার্চ ছিল আপনার বাচ্চাদের অঙ্কন প্রতিযোগিতা এবং পুতুল নাচ। আজকেও থাকছে 10ই মার্চ পুতুল নাচ। আগামীকাল থাকবে আপনার একটা জাদু প্রদর্শনী, তারপর থাকবে অর্কেস্ট্রা। অর্কেস্ট্রা বললে আমিও ভয় পাই, কারণ অর্কেস্ট্রা বিভিন্ন রকম মানে কী বলবো, যে সমস্ত নাচ গান হয় আমার ঠিক পছন্দ নয়। সেই জন্যই আমি বলেছি যারা অর্কেস্ট্রা করতে আসবেন যেন ঠাকুরের নিয়েই হয় বা গানগুলো সেরকম ধরনের হয়, সেই নিয়েই অর্কেস্ট্রা হচ্ছে। আপনার পরিচয়? আমি বর্তমানে মন্দিরের সম্পাদক। আমার নাম রেবতী সামন্ত, বাবার নাম কত বছর তাহলে হচ্ছে এই মন্দিরটা? এই মন্দিরটা কিন্তু আপনার ধরুন না 5 বছর তৈরি করতে লেগেছে, আর 6 বছর, প্রায় 10 বছর উদ্বোধন যে হয়েছে 10 বছর। প্রধান যে উদ্যোক্তা অনুপ কুমার সামন্ত, বাবা বঙ্কিম সামন্ত, অনুপ সামন্ত সহধর্মিনী, রুমা সামন্ত 2 পুত্র, বড় হচ্ছে বিজয় কুমার সামন্ত আর সুজয় কুমার সামন্ত। এই হচ্ছে আমাদের পরিচয়। Thank you.
কেমন ভিড়ভাড়টা হয় এখানে? এখানকার মন্দির দক্ষিণী স্টাইলে হয়েছে, খুবই ভালো। আর এখানে ভোগ বিতরণ হয় বিভিন্ন দিনে বিভিন্ন খুবই ভালো। তো এখন দেখছি যে বাইরে থেকে মানুষজন অনেকেই আসছেন মন্দির দর্শন করতে, ফিডব্যাক খুবই ভালো। আপনার নাম? আমার নাম পম্পা মুখোপাধ্যায়। হানুয়া শিবদুর্গা ধর্মনিকেতনের হানুয়া গ্রামের শিবদুর্গা মন্দির শিবরাত্রি বাৎসরিক পূজা হয় বা অনেক দূর দূরান্ত থেকে ভক্ত আসে। এই শিবরাত্রি জলঢালা উপলক্ষে 18-19 লোক ভক্ত জল ঢালা হয়। 4 দিন খেলা হয়, প্রচুর সমাগম চলে। আমাদের এই মন্দির দক্ষিণ ভারতের স্টাইলের মন্দির। বাবা চতুর্দশী, জয় দুর্গা, সোনালক্ষ্মী, আমাদের বানেশ্বর শিবলিঙ্গ হিসাবে পূজা হয়। গণপতি বাবা আছে, চতুর্ভুজ শিব আছে, জয় দুর্গা আছে, সোনালক্ষ্মী আছে, বানেশ্বর শিবলিঙ্গ আছে। আপনার পরিচয়? আমার নাম শান্তি চক্রবর্তী। করছো, কেমন লাগছে? কেমন আসছে দর্শনার্থীরা? ভালোই আসছে, আমি তো 2 দিন এসেছিলাম, ভালো আসছে। এই যাচ্ছে না প্রত্যেকের প্রত্যেকের জন্য ব্যবস্থা আছে? তোমার নাম? এই ডালাগুলো কার হয়ে গেল? ডালাগুলো Thank you.